রাসূল যে একটা সংবিধান রচনা করলেন দেশ পরিচালনার জন্য, সংবিধানের এই ধারাটা যে এই দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এই ধারাটা কোরআনের সাথে মিল রাখে না গরমিল, সেটাও বোঝা দরকার। সেটা বুঝলে পরেই বুঝে আসবে মুসলমানের শাসিত কোনো দেশের সংবিধান প্রস্তুত করার নীতিমালা কি। আজকাল অনেকে সংবিধান, মুসলমান শাসিত দেশের সংবিধান তৈরি করার আদর্শও জানে না, মূলনীতিও জানে না, গুড়ার ডিম। তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ। মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি আছে, জানে না গুড়ার ডিম, অথচ তাকে উপাধি দেওয়া হয় সংবিধান বিশেষজ্ঞ। আমি বলি বিশেষভাবে অজ্ঞ। মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ মূলনীতি বোঝার জন্য এখানে আমাদের দেখতে হবে আল্লাহ রাসূল যে একটা সংবিধান রচনা করলেন, একটা ধারা রাখলেন যে এই দেশের সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা কোরআনের সাথে মিল না গরমিল আগে আমরা দেখব, তারপরে এই সংবিধান থেকে আমরা মূলনীতি গ্রহণ করব। মুসলিম শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি কি হতে হবে। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই থাকবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। ঐতিহাসিক মদিনা সনদে রাসূল ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সুতরাং রাসূলের রচিত সংবিধান আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ? এই সামঞ্জস্যটাই হলো মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি। এই সামঞ্জস্যটাই হইল মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি। তুমি সংবিধান ইচ্ছা মতো বানাও, সংবিধানের কোনো ধারা উপধারা যেন কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। গুড়ার ডিমা মূলনীতি জানে না, সংবিধান বানায় আর সংবিধান বিশেষজ্ঞ উপাধি কুড়ায়, আর এই সংবিধান 2 দিন আগে একবার পাল্টায়, 2 দিন পরে আবার উল্টায়। ঘটনা কি? তিনি সংবিধানের বিশেষ অজ্ঞ, সংবিধানের বিশেষ অজ্ঞ। কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের কথা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ নামের সংবিধানের কথায় মিল না গরমিল? মিল। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? মুসলিম শাসিত দেশের সংবিধান এর কোনো ধারা উপধারা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। দেশটা যদি মুসলমান শাসিত হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক যদি মুসলমান হয়, এই দেশের সংবিধানের কোনো ধারা উপধারা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। তাহলে তো ধারা উপধারা সব কোরআনে আছে, সংবিধান আলাদাভাবে বানানির কি দরকার? এমন একটা প্রশ্ন এখানে জাগতে পারে। এই প্রশ্নের জবাব হলো কোরআন সাংবিধানিক পদ্ধতিতে নাজিল হয়নি, কোরআন ভিন্ন পদ্ধতিতে নাজিল হয়েছে। সেখানে সরকারের কাছে জনগণের অধিকারগুলি বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার আছে অনেকগুলি, এই অধিকারগুলি
কোরআনের মধ্যে সাংবিধানিক পদ্ধতিতে ধারাবাহিকভাবে ABC ক খ গ গ বলে উল্লেখ করা হয়নি, বিক্ষিপ্তভাবে বর্ণিত। কোরআনের গতিতে নাজিল হয়েছে, আর সংবিধানের গতিতে রচিত হয়। এই জন্য কোরআনের যেখানে যেখানে সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকারগুলি আছে সেগুলি খুঁজে নিয়ে সংবিধানে একত্রে সিরিয়াল করা হয়। এই হলো কোরআনের বিবরণে আর সংবিধানের বর্ণনার ধারায় ব্যবধান। বিষয়টা বোঝার জন্য খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি। আপনারা সকলেরই জানা থাকার কথা, অন্তত যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে 13টি ফরজ আছে। এই কথাটা যদি কোনো ফিকহের কিতাবে লেখা থাকে তাহলে এই সিরিয়ালে লেখা থাকবে নামাজের ফরজ 13টি, 1 নম্বরে ও এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, 4 নম্বরে এই, 5 নম্বরে এই, 6 নম্বরে এই। এটা হলো ফিকহের কিতাবের বিন্যাসের ধারা। কিন্তু নামাজের 13 ফরজ কোনো হাদিসে এই সিরিয়াল মতো বর্ণিত নয়। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে চয়ন করে ফিকহবিদরা এটারে ফিকহের কিতাবে বিন্যস্ত করেছেন। বুঝে থাকে বলেন নামাজের 13টি ফরজ কোনো হাদিসে বিন্যস্তভাবে বর্ণিত না লক্ষ লক্ষ হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত। কিতাবটা যদি ফিকহ বিষয়ক হয় তাহলে বিক্ষিপ্তভাবে বর্ণনা করলে লক্ষ লক্ষ কিতাব পড়তে হবে একটা মানুষের নামাজের 13 ফরজ শিকার জন্য। এই জন্য এদের সুবিধার্থে যত হাদিসে নামাজের যত ফরজের কথা যেখানে যেখানে আছে সবগুলি চয়ন করে এক জায়গায় উল্লেখ করে দেওয়া হয়। এটা হলো ফিকহের কিতাবের নিয়ম, ওইটা হলো হাদিসের কিতাবের নিয়ম। ঠিক তেমনিভাবে কোরআনের বর্ণনার পদ্ধতি একরকম আর সংবিধানের বর্ণনার পদ্ধতি আরেক রকম। তাই কোরআনের আয়াতে ধারাবাহিকভাবে সরকারের কাছে জনগণের কি প্রাপ্য আছে ধারাবাহিকভাবে কোরআনে বর্ণিত নাই, বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে। সংবিধানের পদ্ধতি হলো কোরআনের সেই বিক্ষিপ্ত বর্ণনা থেকে চয়ন করে সরকারের কাছে জনগণের কি কি প্রাপ্য আছে তা বিন্যস্তভাবে সংবিধানে লিখতে হবে। এটি হলো সংবিধান লেখার সিস্টেম। বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? সরকারের কাছে যতগুলি প্রাপ্য আছে জনগণের, এর মধ্যে একটা প্রাপ্য হলো নিরাপত্তার ব্যবস্থা করা। জনগণ যেন নিরাপদে দেশে বসবাস করতে পারে, শুধু মুসলমানেরা। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন সবাই। একটা মুসলিম শাসিত দেশের শুধু মুসলমানেরা যেন নিরাপদে বসবাস করতে পারে, এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য না যে কোনো ধর্মাবলম্বী জনসাধারণ। দেশে বসবাসকারী প্রত্যেকটা জনসাধারণ, প্রত্যেকটা নাগরিক যে কোনো ধর্মাবলম্বী হোক, তার নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এটা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু এগুলি হলো কোরআন হাদিসে বর্ণিত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত আইন। জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, এটা আল্লাহর আইন। এই আইন কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন যুগের অবস্থা অনুপাতে বিভিন্ন রকম হতে পারে। নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন যুগের অবস্থা অনুপাতে বিভিন্ন রকম হতে পারে। সেই অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। সেই ব্যবস্থার তফসিল থাকবে সংবিধানে। এজন্য আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো আইন প্রণয়নের যোগ্যতাও নাই, অধিকারও নাই। সরকার যে সংবিধান রচনা করবে, সরকারের বাপেরও অধিকার নাই আইন রচনা করে সংবিধান তৈরি করা। সরকারের দায়িত্ব শুধু আল্লাহর আইনকে বাস্তবায়নের ব্যবস্থা সংবিধানে বর্ণনা করা। এই মৌলিক কথার আগে বুঝি, পরবর্তী কথাগুলি বোঝার জন্য প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আইন প্রণয়নের যোগ্যতা এবং অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই।
আইন বানাবার, আইন রচনা করার যোগ্যতাও আল্লাহ ছাড়া কারো নাই, অধিকারও আল্লাহ ছাড়া কারো নাই। তাহলে সংবিধান করবে কি? সংবিধান শুধু আল্লাহর আইন বাস্তবায়নের পথ পদ্ধতি উদ্ভাবন করবে, ব্যবস্থা গ্রহণ করবে। এর একটি উদাহরণ, সরকারের কাছে মুসলিম অমুসলিম নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার সমূহের একটি অধিকার হলো নিরাপদে বসবাস করার ব্যবস্থা দেওয়া। নিরাপদে বসবাস করার ব্যবস্থা দেওয়া সরকারের কাছে দেশের সমস্ত জনগণের প্রাপ্য, শুধু মুসলমানদের না, অমুসলমানদেরও, অমুসলমানদের। এখন বর্তমান যুগে রাস্তাঘাট এবং যানবাহনের যে দুর্দশা, যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টে যানজট লেগেই যায়। পয়েন্ট লাগে না, সুদা রাস্তার মধ্যে যানজট লেগে যায়। কোন 3 রাস্তার মোহনার মধ্যে অতি সহজেই যানজট লেগে যায়, 4 রাস্তার মুখের মধ্যে অনায়াসেই যানজট লেগে যায়। যানজট লেগে যাওয়াটা ভ্রমণের জন্য নিরাপদ না আপদ? এই আপদ থেকে জনগণকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। তাই সরকার একটা ব্যবস্থা গ্রহণ করলো, প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে 2 ধরনের সিগন্যাল লাইট জ্বলবে। আপাতত 2 ধরনের, আমরা বলি কথাটা বোঝার জন্য, 3 ধরনেরও থাকে। প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে 2 ধরনের সিগন্যাল লাইট থাকবে, একটা লাল বাতি আর একটা নীল বাতি, সবুজ বাতি। লাল বাতির অর্থ হলো সামনে তোমার লাল বাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ তুমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। সবুজ বাতির অর্থ হলো যখন সবুজ বাতি চলবে তখন তুমি গাড়ি নিয়ে সামনে অগ্রসর হবে। এই কথাটা কোরআনের কোথাও বর্ণিত আছে, হাদিসের কোথাও বর্ণিত আছে? তাহলে এইটাও তো সরকার মন গড়া ভাবে করছে, এটা আমরা মানি কেন? এই প্রশ্নের জবাব হইল এটা কোনো আইন না, এটা আইন না। আইন হইল জনগণকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব, এটা হইল আইন। এটা বাস্তবায়নের জন্য সিগন্যাল লাইট পদ্ধতি একটা ব্যবস্থা মাত্র। বলেন সিগন্যাল লাইট আইন না আইন বাস্তবায়নের ব্যবস্থা? সংবিধানে আইন থাকে না, আইন বাস্তবায়নের ব্যবস্থা থাকে। বুঝাতে পারলাম? শান্তির আইন থাকে একমাত্র কোরআনে আর হাদিসে। শান্তির আইন থাকে কোথায়? কোরআনে আর হাদিসে। আল্লাহ ছাড়া আর কারো জন্য আইন বানাবারও অধিকার নাই, আইন বানাবার যোগ্যতাও নাই। আইন বানাবার অধিকারও একমাত্র আল্লাহর, যোগ্যতাও একমাত্র আল্লাহর। তাহলে সংবিধানে সরকারেরা কি লিখবে? সংবিধানে লিখবে আল্লাহর কোরআনের বর্ণিত আইনগুলি জনগণের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা কি সেটা লিখবে। আমার কথা বুঝে থাকে বলুন, সংবিধানে সরকার নতুন কোনো আইন বানিয়ে লেখার অধিকার রাখে না। সংবিধান কেন? আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থার জন্য। যেমন আল্লাহর আইন হলো জনগণকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা দাও, এই ব্যবস্থা হইল রাস্তায় চলার সময় শান্তিতে চলার ব্যবস্থা হইল সিগন্যাল লাইট আইন, সিগন্যাল লাইট ব্যবস্থা। সিগন্যাল লাইটটা কি মূল আইন না আল্লাহর আইন বাস্তবায়নের একটা ব্যবস্থা মাত্র? বুঝে থাকলে এবার বলুন, কোরআনে কি থাকে আর সংবিধানে কি থাকে? কোরআনে থাকে আইন আর সংবিধানে থাকে আইন বাস্তবায়নের ব্যবস্থা। বুঝাতে পারলাম? বলুন, কোরআনে কি থাকে? আইন। সংবিধানে কি থাকে? এই ব্যবস্থাটা সরকার উদ্ভাবন করতে হয় যুগের অবস্থার প্রেক্ষিতে, অবস্থার যুগ উপযোগী করে এই আল্লাহর আইনটা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত দেশ মুসলমানের দেশ বলে গণ্য হবে, অর্থাৎ যত দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান হবে, যত দেশ মুসলমান শাসিত দেশ বলে গণ্য হবে, এই সমস্ত দেশের সংবিধান এর ধারা উপধারা এমনভাবে
বানাতে হবে যেন আল্লাহর কোরআনের কোন বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। এই নীতি আমরা পেলাম কোথা থেকে? ঐতিহাসিক মদিনা সনদ থেকে। মদিনা সনদে রাসূল আইনের একটা ধারা রাখলেন, এই দেশে বসবাসকারী মুসলমানগণ যেমন ভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, তেমনি ভাবে এই দেশে বসবাসকারী ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তথা নির্বিশেষে অন্যান্য ধর্মাবলম্বীরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা মদিনা সনদের একটা ধারা। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন? বলুন, মদিনা সনদের সেই ধারাটা কোরআনের সাথে সাংঘর্ষিক ছিল না কোরআনের অনুকূলে ছিল? এইটাই মুসলিম দেশের শাসনতন্ত্র রচনার মূলনীতি। মুসলমানের দেশের শাসনতন্ত্র রচনার মূলনীতি, সংবিধান রচনার মূলনীতি, মুসলমান দেশের সংবিধান রচনার মূলনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে সাব্যস্ত করে দিয়েছেন, ধার্য করে দিয়েছেন। তোমার কোনো ধারা উপধারা যেন কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। আরেকটা কথা পরিষ্কারভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই যে বললাম, আইন বানাবার অধিকারও আল্লাহ ছাড়া আর কারো নাই, আইন বানাবার যোগ্যতাও আল্লাহ ছাড়া আর কারো নাই। সেটা কিভাবে? মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়া লাহুল আমরু। এই আয়াতগুলির মর্ম হল সৃষ্টি যার, বিধান তার। এটা জীবনে কোনোদিন বলবেন না। বিধান মানে আইন। যিনি সৃষ্টি করেছেন আইন শুধু তার চলবে। যিনি সৃষ্টি করেছেন আইন শুধু তার চলবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর। সৃষ্টি যার, বিধান তার। সৃষ্টি যার, বিধান তার। সৃষ্টি যার, বিধান তার। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর যোগ্যতা আছে আইন বানাবার, অধিকার আছে আইন প্রয়োগ করার। আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আইন বানাবার যোগ্যতাও নাই, আইন প্রয়োগের অধিকারও নাই। সরকারেরা সংবিধানে কি গুড়ার ডিম লিখবে? আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা লিখবে। বলুন, সরকারেরা সংবিধানে কি লিখবে? আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা লিখবে। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ যে আইন দিয়েছেন, ঐতিহাসিক মদিনা সনদে রাসূল তার ব্যবস্থা লিখেছেন কিনা? লিখেছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? মুসলিম দেশের সরকারেরা সংবিধানে কি লিখবে? আল্লাহর কোরআনের বর্ণিত আইন বাস্তবায়নের ব্যবস্থা লিখবে। কি লিখবে? ব্যবস্থা লিখবে। আইন বানাবার অধিকারও তোমার নাই, আইন বানাবার যোগ্যতাও তোমার মধ্যে নাই। আইন যা বানাবার আল্লাহ বানিয়ে দিয়েছেন, তুমি শুধু বাস্তবায়নের ব্যবস্থা উদ্ভাবন করো। উদ্ভাবিত ব্যবস্থাগুলি সংবিধানে লেখো, জনগণের মধ্যে বাস্তবায়ন করো। এবার আমরা বোঝার চেষ্টা করি, আইন বানাবার অধিকার, আইন বানাবার যোগ্যতা আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই কেন? মানুষ যদি আইন বানায়, অতীত এর অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন বানায়। ভবিষ্যৎ সম্পর্কে তার কিছুই জানা থাকে না। বলেন, মানুষ অতীত জানতে পারে, বর্তমান জানতে পারে, ভবিষ্যৎ জানে না। কাজেই মানুষ যদি আইন বানায়, অতীতের অভিজ্ঞতার আলোকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন বানাবে। কিছুদিন পরে দেখা যায় প্রেক্ষাপট পাল্টে যাবে, ভবিষ্যতে যে আইন ভবিষ্যতে হয়ে যাবে আনফিট। কাজেই যেই মানুষ ভবিষ্যৎ জানে না, এই মানুষ ভবিষ্যতে চালু করার মতো আইন বানাবার যোগ্যতা রাখে না। আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে আইন বানাবার যোগ্যতা নাই কেন? ভবিষ্যৎ জানে না। তুমি অতীতের আলোকে আইন বানাইবা, তুমি বর্তমানের আলোকে আইন বানাইবা। ভবিষ্যতে যখন সবকিছু পাল্টে যাবে, তখন তোমার মন গড়া আইন অচল হয়ে যেতে বাধ্য হবে। আপনারা মনে কিছু না নিলে একটা সোজা উদাহরণ দেবো। এটা সোজা উদাহরণ। এই বাংলাদেশে এর সোজা উদাহরণ হইল,
গদিনিসীন সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটা একটা বিতর্ক। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিতর্কগুলির মধ্যে এটা একটা জটিল বিতর্ক, যে গদিনিসীন সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। উল্টাইয়া ফাল্টাইয়া দুটোটাই করে দেখা গেছে বর্তমানে যেইটা বুঝে, যেই কৌশল বুঝে একটা আইন করেছিল, কিছুদিন পরে সেই কৌশল বিনষ্ট হয়ে যায়, আইন অচল হয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি এই দাঁড়াইল, যেই দলে সরকার গঠন করে সেই দল বলে সরকারের অধীনে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। এই দলই আবার যখন নির্বাচনে ফেল করে বিরোধী দলের ভূমিকায় যায়, তখন বলে সরকারের অধীনে নির্বাচন হলে নিরপেক্ষ হয় না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই তুই গদির থাকা অবস্থায় কি কইছিলি, এখন কি কর? আমাদের দেশের সরকারেরা গদিতে থাকা অবস্থায় এক ধরনের আইন চায়, আর ফেল নির্বাচনে ফেল করে বিরোধী দলের ভূমিকায় গেলে আরেক ধরনের আইন চায়। ঘটনা আর কিছু নয়, ভবিষ্যৎ বুঝে না। ভবিষ্যতের জন্য যারা অন্ধ, এদের মধ্যে আইন রচনার যোগ্যতা নাই। ক্লিয়ার হয়েছে? এবার বোঝার চেষ্টা করি, আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আইন রচনা করার অধিকারও নাই কেন, যোগ্যতা নাই কেন, এতক্ষণে বুঝলাম। এখন বুঝি অধিকার নাই কেন। আইন রচনা করার অধিকার যদি কোনো মানুষের হাতে দেওয়া হয়, যাদের হাতে আইন রচনার অধিকার দেওয়া হবে তারা নিজেদের স্বার্থ রক্ষা করে প্রতিপক্ষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে, যেহেতু মানুষ স্বার্থবাদী। যেহেতু স্বার্থবাদী মানুষের হাতে আইন রচনার অধিকার দিলে কার স্বার্থ রক্ষা করে আইন রচনা করবে? নিজেদের। প্রতিপক্ষের স্বার্থকে বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে। আল্লাহ 16 আনা স্বার্থহীন, আল্লাহ নিজের স্বার্থে কোনো আইন প্রয়োগ করেন না। আল্লাহর সমস্ত আইন প্রয়োগ করা হয় শুধুমাত্র বান্দাদের স্বার্থে। এই কারণে আইন বানাবার যোগ্যতা যেমন আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, আইন বানাবার অধিকারও আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা সনদ নামের সংবিধান বানাইলেন কেন? এটা আইন গ্রন্থ না, এটা আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা গ্রন্থ। ক্লিয়ার হয়েছে? এই ব্যবস্থা গ্রন্থ মূল আইন গ্রন্থের সাথে কেমন মিল? আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঐতিহাসিক মদিনা সনদেও বলেন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ? এটা হইল মুসলিম দেশের সংবিধান রচনার মূলনীতি। মুসলিম দেশের সংবিধান রচনার মূলনীতি। এখানে কিছু আনুষঙ্গিকতা আছে। এতক্ষণের আলোচনায় আমরা দেখতে পারলাম, কুরআনও বলে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের অধিকার রাখে। রাসূলের তৈরি করা মদিনা সনদও বলে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা রাখে। এই ধর্মীয় স্বাধীনতা কুরআনেও স্বীকৃত, হাদিসেও স্বীকৃত। কুরআনেও স্বীকৃত, হাদিসেও স্বীকৃত। তাই প্রশ্ন জাগে, যেহেতু কুরআনেও আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, হাদিসে তথা মদিনা সনদে রাসূলও দেশের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি ঘোষণা করেছেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা হইল এর গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক আলোচনা। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন কথা, আর এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কিনা সেটা ভিন্ন কথা, এক কথা নয়।
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। কোরআনের সুস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার হয় না, তাফসীরের দরকার হয় না। কোরআনের যেসব কথা অস্পষ্ট সেইগুলির ব্যাখ্যা বা তাফসীরের দরকার হয়। কাজে ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা কোনো কোরআনের অস্পষ্ট কথা নয়, যা সুস্পষ্ট কথা, ব্যাখ্যাহীন ভাবেই যা বলা হয়েছে তাই বাস্তব। তাই এবার আরো জটিল প্রশ্ন থাকে, সেটা হলো একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে অন্য ধর্মগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর অন্য ধর্ম পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এখনের প্রশ্নটা আরো জটিল। এই প্রশ্নের জবাব না জানার কারণে কোরআন হাদিসের শিক্ষার থেকে যারা জীবনভর স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় অনেক নিরাপদ দূরে অবস্থান করে, এরাও ইসলামের বিধিবিধান নিয়ে মূর্খের মতো নাক গলায়। এই সমস্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যাপারে মূর্খরা যদি নাক গলায়, তাহলে কামারে যদি স্বর্ণে গলার হার বানায়, কর্মকার যদি গলার স্বর্ণ দ্বারা গলার হার বানায়, হারের যেই দশা হবে, কোরআন হাদিসের জ্ঞান বিবর্জিত সরকারি নেতারা যদি ইসলামের বিধান নিয়ে নাক গলায়, তখন ইসলামের বিধানও ওই গলার হারের মতো 12টা বাজতে বাধ্য হবে। তাই প্রশ্নটার সঠিক জবাব আমি অতীতেও আপনাদেরকে বলেছি, আজকেও একটি উদাহরণের মাধ্যমে বলতে চাই। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত পাঠ্য তালিকা শিক্ষা দেওয়া সমাপ্ত করার পর যখন কোনো না কোনো পরীক্ষা হয়, সেই পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল যখন লেখে তখন কি কাউকে বাধা দেওয়া হয়? এই বাধা না দেওয়ার অর্থ কি পাশ করবে? এখানেও তো প্রশ্ন জাগে। ভুল লেখলে ফেল করবে জানা কথা, বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাইলে ফেল করবে কেন? এখানে যেই জবাব ওখানে সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না। গ্রহণযোগ্যতা, ভুল জবাব গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর যত ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে, এদের ধর্ম ভ্রান্ত, বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। আমার কথা বুঝে থাকে বলুন, পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া বাকি বাতিল ধর্ম যারা পালন করে, এদেরকেও বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করতে করতে মরে, পরকালে তার কপালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নয়। এই কথাগুলি সুস্পষ্টভাবে দেশের সর্বস্তরের মুসলমানদের জানা থাকলে, যারা ইসলাম ধর্ম এবং বাতিল ধর্মকে নিয়ে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত করে, এরা আর এমন কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার বিগত 1.5 যুগ পর্যন্ত বাংলাদেশে বলা হয়েছে।
ধর্ম যার যার, উৎসব সবার। আমি এই কথার ভ্রান্তি আলোচনা করার আগে একটু সময়ের জন্য যদি কেউ মেনে নেয় যে ধর্ম যার যার, উৎসব সবার, এই ভ্রান্ত মতবাদ মেনে নিয়ে যদি কোনো মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে তো এই ভ্রান্ত নীতির অধীনে হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর কুরবানির গোশত খেতে দেওয়া দরকার। তোমরা যদি তাদের পূজার মিষ্টি খাও, তাদেরকেও তোমাদের কুরবানির গরুর গোশত খাওয়াও। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। মস্তান আর মাতাল আর ইতর ছাড়া এমন ভ্রান্ত স্লোগান কেউ দিতে পারে না। কোন মস্তানে যদি কয় কৃষিকাজ যার যার, ফসল সবার, কোন মস্তানে যদি কয় ব্যবসা যার যার, মুনাফা সবার, কোন মস্তানে যদি কয় চাকুরি যার যার, বেতন সবার, কোন ইতরে যদি কয় বিয়া যার যার, বউ সবার, এই ইতর মানবে নি? কেন মানবে না? যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে তো বিয়াও যার যার, বউ সবার। তাহলে এইগুলি কি বাস্তবসম্মত কোন স্লোগান না? ইত্রামি। এই কথাগুলি ইতর ছাড়া কেউ বলতে পারে না। এই স্লোগানগুলি ইত্রামি ছাড়া আর কিছু নয়। তাহলে মূলনীতি কোনগুলি? মূলনীতি হলো কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। এই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার, সমস্ত মুসলমানের মাথায় থাকা দরকার। আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে তাদেরকে তাদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন, তোমরা গিয়া দুর্গা পূজার মিষ্টি খাওয়ার অধিকার দিয়েছেন না। ঐতিহাসিক মদিনা সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদেরকে মূর্তি পূজা করার অধিকার দিয়েছেন, হিন্দুদেরকে কুরবানির গরুর গোশত খাওয়ার অধিকার দিয়েছেন না। তাহলে ধর্মীয় স্বাধীনতার সীমারেখা কি? এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে শরীক হবে না, তাদের ধর্ম পালনে বাধা দিবে না। হ্যাঁ, তাদের উৎসবে শরীক হওয়ার নাম ধর্মীয় স্বাধীনতা নয়, তাদের ধর্ম পালনে বাধা না দেওয়ার নাম হলো ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতা একটা দেশের মুসলমানের যে পরিমাণ আছে, সমস্ত অমুসলমানেরও ধর্ম পালনের সমান অধিকার আছে। তাহলে কোরআনেও আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মদিনা সনদেও আল্লাহ রাসূল ধর্ম পালনের অধিকার এবং সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা এবং অধিকার দিয়েছেন। এই দেশে যদি কোনো মূর্তি পূজারী থাকে, তাদেরকে আমরা বলবো তোমরা তোমাদের মূর্তি পূজা নিয়ে থাকো। মুসলমানদেরকে বলবো তোমরা তোমাদের আল্লাহর ইবাদত নিয়ে থাকো। মুসলমান তোমরা তাদের মূর্তি পূজায় বাধা দিও না, মূর্তি পূজারীরা তোমরা মুসলমানের ইবাদতে বাধা দিও না। এই কথাটা কোরআনেও স্বীকৃত, মদিনা সনদেও স্বীকৃত। এটার নাম ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কোরআন হাদিস থেকে যেটুকু বুঝতে পারলেন, বুঝে থাকলে এবার বলুন, এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো নতুন মতবাদের দরকার আছে না? আল্লাহ ইসলামের বিধান যথেষ্ট। এই কথাটাও পরিষ্কার বোঝা দরকার। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো মতবাদের দরকার আছে না? ইসলামের বিধান যথেষ্ট। এখানে যদি আপনি ইসলামের বিধানকে উপেক্ষা করার জন্য, ইসলামের বিধানকে পাশ কেটে যাওয়ার জন্য, ইসলামের বিধানকে কৌশলে অমান্য করার জন্য নতুন কোনো মতবাদের নাম ব্যবহার করেন,
তাহলে প্রমাণ হবে আপনার কাছে ইসলামের বিধান পছন্দসই নয়। আরো ক্লিয়ার করে কই, বাংলাদেশে যত অমুসলিম ইসলাম মুসলমান ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে, আমার এতক্ষণের আলোচনা যারা বুঝেছেন বলুন তাদের ধর্মীয় পুরাপুরি ধর্মীয় স্বাধীনতা ইসলামে স্বীকৃত কিনা? তাহলে অন্য ধর্মের ধর্ম পালনের স্বাধীনতার স্বীকৃতির জন্য কোরআনের আইন যথেষ্ট, আল্লাহর বিধান যথেষ্ট। এখানে যদি আপনি বলেন কোরআনের আইন মতো বাংলাদেশের হিন্দুদের মূর্তি পূজার অধিকার আছে, কোরআনের আল্লাহর বিধান মতো বাংলাদেশের হিন্দুদের মূর্তি পূজার বিধান অধিকার আছে, এইভাবে না বলে আপনি যদি বলেন মুসলমানেরা মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দুরা মূর্তি পূজার ধর্ম পালন করবে, এজন্য আমরা ধর্ম নিরপেক্ষবাদী, এটার লাগে ধর্ম নিরপেক্ষ নামের মন গড়া মতবাদ লাগে না? আল্লাহর আইন যথেষ্ট। তুমি আল্লাহর আইনকে কৌশলে ফাঁস কাটাইলা কেন বানর? আমার কথা বুঝেন? বুঝে থাকতে বলুন। বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার না, আল্লাহর বিধান যথেষ্ট। তা আল্লাহর বিধান বলতে তোমার তো মাথা ব্যথা হয় কেন? এটা তো আল্লাহর বিধান মতেই স্বীকৃত, তুমি আল্লাহর বিধান না বলে মন গড়া মতবাদের নাম বলো কেন? বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই হলো দেশ রক্ষার ঐক্যের এক রূপরেখার একটা ধারা। সেটা কি? একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা, ইমান রক্ষার ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? দেশ রক্ষার ঐক্যের রূপরেখা। এর জন্য শর্ত হলো দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে হবে সমস্ত ধর্মাবলম্বীকে। দ্বিতীয় ধারা, মুসলমান তুমি এই দেশের নাগরিক, হিন্দু তুমিও এই দেশের নাগরিক, বৌদ্ধ তুমিও এই দেশের নাগরিক, ইহুদি তুমিও এই দেশের নাগরিক, খ্রিস্টান তুমিও এই দেশের নাগরিক। এই যে নাগরিক অধিকার, দেশ রক্ষার জন্য যে নাগরিক অধিকার, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এই অধিকারটা তুমি ততদিন পর্যন্ত তুমি এই অধিকার পাবে যতদিন পর্যন্ত তুমি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে। বলেন নাগরিক অধিকার পাবে দেশের সমস্ত নাগরিকেরা, মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকেরা একই দেশের নাগরিক হিসাবে সবাই একদল হয়ে থাকবে এবং এই সমস্ত মানবাধিকার ভোগ করবে। দেশের আইন শৃঙ্খলা এর বিরুদ্ধে বিদ্রোহ করলে না আইন শৃঙ্খলা মেনে নিলে, এটা এক শর্ত। দেশ রক্ষার জন্য ঐক্যের প্রথম শর্ত হইল সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। দেশ রক্ষার ঐক্যের জন্য দ্বিতীয় শর্ত হলো এই সমস্ত স্বাধীনতা তোমরা ভোগ করবে যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নাও। যদি তোমরা দেশের আইন শৃঙ্খলা মেনে নাও। দেশের আইন শৃঙ্খলা যে গ্রন্থে লেখা থাকে তার নামই সংবিধান। দেশের আইন শৃঙ্খলা যে গ্রন্থে লেখা থাকে তার নামই সংবিধান। এবার বলেন মদিনায় রাসূল যে সংবিধান তৈরি করেছিলেন কিসের আইন শৃঙ্খলা রাখা ছিল? দেশ রক্ষার আইন শৃঙ্খলা রাখা ছিল, ইমান রক্ষারও নিয়ম নীতি রেখা ছিল। কাজে আমরা যেহেতু দেশ রক্ষার নিয়ম নীতির দেশ রক্ষার ঐক্যের রূপরেখা বুঝতে যাচ্ছি, তাই মদিনা সনদের ওই সমস্ত ধারাগুলি এখানে আলোচনা হচ্ছে যেগুলি দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখার আওতায় পড়ে। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা এক দেশের বাসিন্দা হিসাবে একদল। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা ধর্ম পালনকারী হিসাবে একদল না একই দেশের নাগরিক হিসাবে একদল? হ্যাঁ, একই দেশের নাগরিক হিসাবে একদল। এদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশে বসবাস করব যতদিন পর্যন্ত এরা দেশের আইন শৃঙ্খলা মেনে চলবে। যতদিন পর্যন্ত এরা দেশের আইন শৃঙ্খলা মেনে চলবে। যদি দেশের আইন শৃঙ্খলা মানে না, সে রাষ্ট্রদ্রোহী। এই দেশে তোমার নাগরিকত্বের কোনো অধিকার নাই। এইরকম রাষ্ট্রদ্রোহী অধিকারহীন
যত দল বাংলাদেশে আছে এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম কুখ্যাত দলের নাম ইসকন। এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা কোরআনে দেওয়া হয়েছে, এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা রাসূলের মদিনা সনদে দেওয়া হয়েছে। যে দেশে বসবাস করো, যেই দেশের নাগরিক, সেই দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনের স্বার্থে না মেনে চলার স্বার্থে? ইসকন বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না। ইসকন একটা সন্ত্রাসী দল, ইসকন একটা খুনি দল, ইসকন বাংলাদেশের সার্বভৌমত্বে পদাঘাত করেছে, যে কারণে ইসকন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সুতরাং ইসকন এবং ইসকনের সাথে যারা জড়িত, ইসকন এবং ইসকনের দূষররা এই নাগরিকের অধিকার লাভ করার যোগ্যতা নাই। এই সমস্ত রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহীদেরকে, চাই সে মুসলমান হোক অথবা হিন্দু হোক, যারা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী, যারা দেশের সার্বভৌমত্ব মানতে রাজি নয়, যারা দেশের স্বাধীনতার শত্রু, এদেরকে আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তাহলে মুসলমান ও মুসলমান, এক দেশের বসবাসকারী মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই আমরা এক দল, ধর্মীয়ভাবে না রাষ্ট্রীয়ভাবে? আইন শৃঙ্খলা লঙ্ঘন করার শর্তে না মেনে নেওয়ার শর্তে? এই সবগুলি মদিনা সনদের দ্বারা। এই সবগুলি কোন কোন সংবিধানের দ্বারা? মদিনা সনদের দ্বারা। এই দেশে বসবাসকারী মুসলমান ও মুসলমান নির্বিশেষে রাষ্ট্রীয়ভাবে সবাই আমরা এক দল। আমরা এই দেশে যত যাবতীয় নাগরিকের অধিকার আছে সবগুলি আমরা পাওয়ার অধিকারী, আমরা পাওয়ার উপযোগী। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা আমরা মেনে চলতে বাধ্য। আরেকটা আলোচনা এখানে জরুরি দরকার, যেটা হলো দেশের আইন শৃঙ্খলা রচনা হয়, দেশের আইন শৃঙ্খলা লেখা থাকে যেই গ্রন্থে, গ্রন্থটার নাম কি বলেছিলাম? সংবিধান। দেশের আইন শৃঙ্খলার নিয়ম নীতি লেখা থাকে সংবিধানে। এই সংবিধানে অশান্তির আইন রচনা করলে সেই সংবিধান গ্রহণযোগ্য হবে না। সংবিধানে শান্তির আইন রচিত হতে হবে। কাজেই সংবিধান রচনার জন্য, ওই যে একটু আগে বলেছি, সংবিধান রচনার মূলনীতি কোরআনের বিধানের সাথে যেন সাংঘর্ষিক না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। যদি কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো ধারা উপধারা কোনো পণ্ডিতে কোনো মুসলমান দেশের সংবিধানে লেখে, তাহলে এই সংবিধানের দ্বারা দেশ শাসন করলে কোনোদিন দেশে শান্তি হবে না, কোনোদিন দেশে শান্তি হবে না। যে সংবিধানের ধারা উপধারা কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক, এই সংবিধানের আইনের দ্বারা কোনোদিন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না। খুন খারাপি, সন্ত্রাস, জিনা, ব্যভিচার, চুরি ডাকাতি, মদপুরি, সুদপুরি, জুয়া চুরি কিচ্ছু বন্ধ করা যাবে না। এর একটি উদাহরণ দেব। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। খুনিদের জন্য আল্লাহর বিধান হলো, অন্যায়ভাবে যারা কোনো মানুষ খুন করে তাদেরকে সরকার যেন আদালতে প্রাণদণ্ডের ব্যবস্থা করে। যে আল্লাহর আইন, খুনিকে ফাঁসি দাও, যে সরকারের প্রতি আল্লাহর নির্দেশ, যে আল্লাহর আইন। এখন যদি কোনো দেশের মন গড়া আইনে লেখা থাকে যে অন্যায়ভাবে কোনো লোকে একটা মানুষ খুন করলো, নিহত লোকের আত্মীয় স্বজনরা ওই খুনির বিরুদ্ধে আদালতে মামলা করলো, লোয়ার কোর্টে মামলা, খুনির বিরুদ্ধে রায় হইল, হাইকোর্টে আপিল হওয়ার পরও খুনির বিরুদ্ধে রায় হইল, সেখানের রায় আপিল করা হইল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও যদি নিচের আদালতগুলির রায় বহাল রাখা হয়, খুনির বিরুদ্ধে ফাঁসির রায় বহাল রাখা হয়, এমত অবস্থায় খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো কোনো মন গড়া আইন থাকে, সবগুলি কোর্টেই খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল,
হাইকোর্টেও খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল, সুপ্রিম কোর্টেও খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল। এই খুনি নরঘাতক সে যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে দরখাস্ত করে, আবেদন করে, আর প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়ে যাবে, খুনির বিচার কার্যকর হবে না। এরকম কোনো ব্যবস্থা যদি কোনো দেশের সংবিধানে থাকে, বুঝে থাকলে বলুন, এই সংবিধান আল্লাহর বিধানের অনুকূলে না সাংঘর্ষিক? এই রকম সংবিধান যেই দেশে চলবে, এই দেশের ভবিষ্যৎবাণী করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে, পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিদের প্রাণদণ্ড দেওয়া, দেশের জনসাধারণ মানুষের প্রাণ রক্ষা করার ব্যবস্থা। দেশের নাগরিকদের মধ্যে খুনাখুনি বন্ধ করার একমাত্র ব্যবস্থা হলো খুনিকে ফাঁসি দাও। কাজেই যেই দেশের খুনিকে ফাঁসি না দিয়া প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া মাফ করে দেবে, সেই দেশের একটা খুনি আর একটা আরো 100টা খুন করার সাহস পাবে। একটা খুনির কারণে আরো 1000 খুনি এই সমাজে তৈরি হবে। সুতরাং এই মন গড়া আইন, দেশে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক এই আইন প্রণয়ন করা হারাম, বাস্তবায়ন করা হারাম, সমর্থন দেওয়া হারাম। আমি জিজ্ঞেস করি, অন্যায়ভাবে মানুষ খুন করলো, যেখানে সমস্ত কোর্টে এই খুনির বিরুদ্ধে ফাঁসির রায় হইল, সেখানে যে এই খুনের আসামি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে দরখাস্ত করবে, আমি জানতে চাই প্রেসিডেন্টের জুলির মধ্যে প্রাণ কটা থাকে? প্রেসিডেন্টের প্রাণের কোনো জুলি আছে? জুলি ব্যাগ, এটার মধ্যে কতগুলি প্রাণ আছে? খুনিয়া চাইলেই বাকিরা ভিক্ষা দিয়া দিব, এই তোর প্রাণ তো আল্লাহর দেওয়া ভিক্ষা। বলেন, প্রেসিডেন্ট যতদিন দুনিয়াতে বেঁচে থাকে সেই প্রেসিডেন্টের প্রাণটা কার দেওয়া ভিক্ষা? তুই দেখে আরেক রাজার ভিক্ষা খাইয়া বাচ্চা আসস, তুই আরেক আসামিরে ভিক্ষা দেশ করতে খেয়ে। এই উদাহরণের দ্বারা কি আপনারা বুঝতে পারলেন কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি সংবিধানে রচিত থাকে, সেই দেশের খুনাখুনি, সেই দেশের খুন খারাপি বন্ধ হবে না ব্যাপক আকার ধারণ করবে? এই মানব রচিত কুখ্যাত শয়তানি আইনের কারণে বাংলাদেশের খুন খারাপি বন্ধ হচ্ছে না, বরং মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম সংবিধানের ধারাগুলি কোরআনের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে? সাংঘর্ষিক না অনুকূল? অনুকূল। এবার মদিনা সনদের আরেকটি ধারার উপর আলোচনা করব। মদিনা সনদের আরেকটি ধারা ছিল, যেহেতু মদিনার মুসলমান ও মুসলমান রাষ্ট্রীয়ভাবে সবাই একদল, যেহেতু মদিনার মুসলমান ও মুসলমান রাষ্ট্রীয়ভাবে সবাই একদল, কাজে এই এক দেশের বাসিন্দা কোনো ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে আমরা একদল। বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদির সঙ্গে একতাবদ্ধ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। এই দেখেন, একদল ঐক্যের ভিত্তি কত মজবুত। এটা ধর্মীয় ঐক্যের কথা বলা হচ্ছে না রাষ্ট্রীয় ঐক্যের কথা বলা হচ্ছে? রাষ্ট্রীয় ঐক্যের ভিত্তি কত মজবুত। মদিনার কোনো ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, মদিনার সমস্ত মুসলমানদের ওই ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। আর মদিনার কোনো মুসলমানদের উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, তাহলে মদিনার ইহুদিরা মদিনার মুসলমানদের সাথে এক ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। এই সমস্ত ধারার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দেশের সমস্ত নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা বর্ণনা করেছেন। আমি কিছুটা বোঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা কোথার থেকে আমরা শিখতে পারি? রাসূলের ঐতিহাসিক মদিনা সনদ থেকে শিখতে পারি। ইনশাআল্লাহ আগামীকাল এবং এর পরের দিন যদি আমিও বেঁচে থাকি, আপনারাও বেঁচে থাকেন, আল্লাহ সবাইকে তৌফিক দেন,
তাহলে আগামী 2 দিনে ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। সেই আয়াতের আলোচনা থেকে আগামীকাল আলোচনা শুরু হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।